মিরপুর 10-এ এই মুহূর্তে চলছে মোবাইল ফোন ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি। আমরা দেখতে পাচ্ছি মিরপুর 10-এর যে শাহ আলী প্লাজা রয়েছে, শাহ আলী প্লাজার ঠিক নিচের অংশে মোবাইল ফোন ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করছে এবং তারা আজ 12টা থেকে এই মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে এবং যেটি এখনো চলমান রয়েছে। তারা এই মানববন্ধন কর্মসূচিতে স্লোগান দিচ্ছিলেন এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে সিরিয়াল বেঁধে রাস্তার উপরে অর্থাৎ সড়কে অবস্থান নিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমরা একটু এখানকার প্রতিনিধিদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে কেন তারা আজকে এই মানববন্ধনে অংশ নিয়েছে। এটা আন্দোলন না, এটা শান্তিপূর্ণ মানববন্ধন। আমরা ব্যবসায়ী, আমরা শান্তিপ্রিয়, আমাদের কখনোই ক্ষমতা নাই দেশে নৈরাজ্য সৃষ্টি করা এবং সেটা আমাদের উদ্দেশ্যও না। আমাদের আজকের মানববন্ধনের প্রধান কারণ হচ্ছে আমরা বিগত প্রায় 2.5 মাসের বেশি সময় ধরে সরকার সহ সকল মহল এবং সকল ব্যক্তিবর্গ সর্বসাধারণের কাছে বলে যাচ্ছি যে এনআইএন নামে যে একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেটা আসলে সঠিক না। এটা একটা ভুল মেসেজ দিয়ে সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা কমানোর জন্য একটা চক্রান্ত করা হচ্ছে। 12টা কোম্পানি বাংলাদেশে ম্যানুফ্যাকচারার, 12টা ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের তাদের ম্যানুফ্যাকচার প্লান্ট আছে, আর তারা চেষ্টা করে যাচ্ছে যেন তারা একা এই ব্যবসাটা করতে পারে। যে শাওমি আনে সে সারা বাংলাদেশে শুধু শাওমি বিক্রি করবে, যে স্যামসাং আনে সে সারা বাংলাদেশে শুধু স্যামসাং বিক্রি করতে পারবে। এমন তো হতে পারে না। ছোট ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যারা বাংলাদেশের মানুষের কাছে এই স্যামসাং ব্র্যান্ডকে পরিচিত করছে, তারাই হচ্ছে আমরা। এই ব্যবসাটা বাংলাদেশে 25 বছর যাবৎ স্ট্যাবলিশ, কিন্তু বাংলাদেশে কারখানা বা কোম্পানি খোলা অফিসিয়ালভাবে সরকারের সব রুল অ্যান্ড রেগুলেশন মেনে, এটার বয়স কিন্তু 7-8 বছর। 8 বছরের একটা কোম্পানি যাদের টাকা আছে বা যাদের হয়তো গ্রহণযোগ্যতা আমাদের থেকে বেশি, যেহেতু আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমার একটা দোকান, তার একটা দোকান, তার 2টা দোকান, এইরকম আমাদের এই গোষ্ঠীটাকে যদি আপনি ওই 7 বছরওয়ালা ব্যবসায়ীকে প্রাধান্য দিতে পিছনের 25 বছরের অর্জনটাকে আপনি মুছে ফেলে দেন, তা তো হয় না। বিএনপি সরকার আমলে 320 টাকা ছিল একটা ফোনের ট্যাক্স, তখনও তো আমরা ব্যবসা করেছি বৈধভাবে। যখন ট্যাক্সের মাত্রা অতিরিক্ত করে দিল, তখন আমরা ব্যাগেজ রুলে মালটা বিক্রি করলাম। এটা তো যে কোনো ব্যবসায়ী চাইবে আপনার কস্ট কাট কীভাবে হয় আপনি সেভাবে ব্যবসা করার। এখন আপনি প্রবাসী, আপনাকে একটা গ্রিন কার্ডের উপর ভিত্তি করে আপনার দেশের সরকার নাগরিক অধিকার দিচ্ছে, আপনি 1টা বা 2টা মোবাইল আনতে পারেন। আনার পরে আপনি এটা ব্যবহার করে বিক্রি করবেন নাকি নতুন অবস্থায় বিক্রি করবেন, এটা তো আপনার ব্যক্তি স্বাধীনতা, এটা তো কেউ হরণ করতে পারে না। এইভাবে আমরা ফোনগুলো এনে বিক্রি করতাম। কারণ কি ছিল? মাত্রা অতিরিক্ত ট্যাক্স। সেটা মাত্রা অতিরিক্ত কোন যুক্তিতে আমরা বলছি? পৃথিবীর সকল দেশে ট্যাক্স 8, 9, 10, অনেক দেশে ফ্রি। আমাদের দেশে করে রাখছে ভাই 60%। 60% কে দিবে? জনগণ। তাহলে আমরা যদি আজকে মার খাই, আমরা আন্দোলন করি, প্রতিবাদ করি, জনগণের জন্য করতেছি। আজকে বাংলাদেশে মৌজো জার্নালিস্ট থেকে শুরু করে অনেক ছোটোখাটো যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা একটা আইফোন ব্যবহার করতে পারে 20 থেকে 25 হাজার টাকায়। এটা সম্পূর্ণ ক্রেডিট আমাদের। কিভাবে? সেকেন্ড হ্যান্ড ফোন আমরা ইম্পোর্ট করি। সেকেন্ড হ্যান্ড ফোন ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা, বাজারজাত করা সারা পৃথিবীতে সমাদৃত প্রসিদ্ধ একটা ব্যবসা। নতুন এই আইনে তারা বলতে চাচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন ইম্পোর্ট করা যাবে না, এটা নাকি ওয়েস্ট। এখন ওয়েস্টের মানে হচ্ছে এটা ইলেকট্রনিক আবর্জনা। এই আবর্জনা যদি আপনার আমার কাজে লাগে, আপনার আমার রুজিরুটির কাজে লাগে, এটা কিভাবে আবর্জনা হয়? এটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ফোন। আমরা বিক্রি করতেছি হাজার হাজার প্রতিদিন সারা বাংলাদেশে। এক দিনে 2 থেকে 3 হাজার ফোন এক্সচেঞ্জ হয়, বিক্রি হয় সেকেন্ড হ্যান্ড। এখানে কি কেউ বোম ফুটে মারা যাচ্ছে? অফিসিয়াল কোম্পানি যারা নাম দিচ্ছে, টেকনো, ইনফিনিক্স, এইসব ব্র্যান্ডে পকেট থেকে মোবাইল ফুটে যায়, নানান রকম ঝামেলা হয়, আগুন ধরে যায়, মানুষের হতাহতের ঘটনা ঘটে। আমরা এইটার বিরুদ্ধে কথা বলতেছি যে আপনারা বেচেন আপনাদের স্টাইলে, আমাদের যে ব্যবসা আছে সেটা আমাদেরকে করতে দেন, সঠিক তথ্য দেন, জনগণ বিচার করবে। আপনি ভুল তথ্য দিচ্ছেন, অবৈধ ব্যবসা, নকল মোবাইল, ক্লোন মোবাইল, একাই নাম্বারে নানান ফোন, এগুলো সব কিছু মিথ্যা। আমরা একদম জাস্টিফাই করে জানতে পারছি যে আমাদের প্রত্যেকের এনআইডি কার্ডের এগেনস্টে 500-1000 ফোন নিবন্ধন করা, এবং এই 500-1000 ফোনের আইএমইআই নাম্বার আবার আলাদা করে চেক করলে দেখা যায় এমন কোনো মডেলের আইএমইআই নাম্বার যেটা আইফোন না, যেটা দামি কোনো ফোন না, কম দামি যেগুলো বাংলাদেশে বাজারজাত হয় 25 থেকে 35-40 এই রেঞ্জের ফোনের আইএমইআই নাম্বার। এগুলো তো অফিসিয়াল কোম্পানি না,
বাংলাদেশে নিবন্ধন করে তারা ট্যাক্সের যে মানে ট্যাক্স দিয়েছে নিবন্ধন করা বৈধ এটা বলে আমাদের আইডি কার্ডের ভেতরে নিবন্ধন করে তারা বিক্রি করতেছে, তাহলে এটা আমাদের সাথে অন্যায় না এবং এটা কি মিথ্যা বলা না?